হীরা চণ্ডাল নামে একজন চণ্ডাল বাস করতেন, যার স্ত্রীর নাম ছিল মোহিনী দেবী। ছোট্ট পাতার কুঠি রচনা করে স্বামী স্ত্রী থাকতেন। তবে কষ্টের সংসার তো। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। সুখ এলেই দুঃখ আসবে, তৈরি থাকতে হবে। আর দুঃখ এসেছে মানে সুখ আসবে, এর জন্যও তৈরি থাকো। সুখের দিনে যেন আত্মহারা হয়ে যেও না, তাহলে কিন্তু দুঃখের দিনটা খুব কষ্ট লাগবে। তোমাকে সুখ আর দুঃখ দুটোকেই এক ভেবে নিতে হবে, তাহলে কোনো কষ্ট নেই। কিন্তু ওটা হয়নি। হয় কি? কেন হয়নি জানেন? সুখের দিন তাড়াতাড়ি চলে যায়, কিন্তু দুঃখের দিন সহজে যেতে চায় না, তাই না? ছোট্ট পাতার কুঠি রচনা করে স্বামী স্ত্রীতে থাকে। ওই পঞ্চবটী বনের এক প্রান্তে ছিল একটি রামশিলা। প্রত্যেক দিন ওই গঙ্গা জল, ঘি, মধু, দুধ জোগাড় করে রামশিলায় দিতেন। স্বামী স্ত্রী দুজন মিলে বসে রাম পুজো করতেন প্রত্যেক দিন। সেদিন ছিল রাম নবমী, রামচন্দ্রের জন্মতিথি পালন করলেন স্বামী স্ত্রী। সকাল থেকে নির্জলা, গভীর রাত্রিতে রামশিলায় জল দিতে দিতে মোহিনী দেবী বললেন, স্বামী, আমাদের তো বিয়ে হয়ে গেল আজ বহুদিন, কোনো সন্তান সন্ততি হচ্ছে না। ভগবানকে তুমি একটু জানাও না, আমরা মরে গেলে তো এই রামশিলার সেবা করার আর কেউ নেই, বন্ধ হয়ে যাবে। তুমি একটু জানাও। আরে জানাতে হবে না, যেটা তিনি ভালো বুঝবে তিনি করবে। স্বামী স্ত্রী হীরা চণ্ডাল বললে, যদি জানানোর হয় তুমি জানাও, তোমার ইচ্ছা থাকলে তুমি বলো ভগবানকে। যে যার মনের কথা সে তার বলতে হয়। কাঁদতে কাঁদতে মোহিনী দেবী ওই রামশিলার সামনে মানুষের কথা অর্থাৎ মনের কথা জানাচ্ছে। রাগ বাগের স্ত্রী। তুমি তো হে করুণা আমি ধন রত্ন চাহি না কিছু। ও মায়েরা, ঠাকুরের কাছে গেলে আমরা কি চাই? আসতে কি চাই? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, স্বামীকে ভালো রাখো, ছেলের একটা চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, দোতলাটা চারতলা করে দাও, বলি না কি? আমি ধন রত্ন চাহি না কিছু, তুমি কৃপা করো অভাব, তুমি তো হে করো তুমি নাকি পতিত পাবন ভক্ত জনা মনের মতন, তুমি ভক্ত বাঞ্ছা কল্প করু ভক্ত
প্রভুর চরণে প্রণাম করে বাড়ি গেলেন, ঘুমালেন। সকালবেলা উঠে চরণামৃত প্রাণ করলেন। ঠিক তার 3 মাস পর দেখিতে দেখিতে প্রভুর কৃপা যে হইল, কৃপা যে হইল। 3 মাস পরে মা মোহিনী গর্ভবতী হইল, গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 25 বছর পর কোন মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, মায়ের আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই গো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। মনে আছে তো? আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা। চিরদিন কাহারো সমান নাহি যায়। বোঝা গেল? ভগবান দিয়ে দেখে কি করে, দেখে। এ তো আনন্দে আত্মহারা। দেখলে তো কেমন অসাধ্য সাধন করলাম? কত গণককার, কত জ্যোতিষী বলেছিল আমার জীবনে সন্তান হবে না। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব গৌর হরিব। তাহলে বুঝে নেওয়া গেল, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? মায়ের অহংকার জাগলো। দেখলে তো, সবাই বলেছিল আমার সন্তান হবে না। কেমন অসাধ্য সাধন করলাম, ভগবান আমার কথায় সন্তান দিতে বাধ্য হলো, দৈববাণী হলো। মোহিনী, তোমার এত অহংকার, আমি কৃপা করে সম্মান দিলাম, কৃপা করে তোমার গর্ভে সন্তান দিলাম। তোমার এত অহংকার, শোনো, জীব মরে শুধু অহংকারে। জানেন, প্রত্যেকটা মানুষের জীবনে 5টা করে অহংকার আছে। 5টা অহংকার লিখে নিন। কার নেই অহংকার? হাত তোলো। এই কার অহংকার নেই? হাত তোলো, দেখে নি। বুঝে নিলেন তো? সবার আছে। 5টা অহংকার তোমার জীবনটাকে শেষ করবে। কি কি 5টা অহংকার? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চ কণ্টকা। শ্রীমদ্ ভাগবত। প্রথম আসবে জাতির অহংকার। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে বুঝতে পারছেন কোন বাড়ির ছেলে? বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। বর্ণানাং ব্রাহ্মণ গুরু। তাহলে আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো? তুমি কাদের? এই দেখো মুচির ছেলে এসছে হরিনাম। এই যদি তোমার মনোভাব হয়,
তোমার হরিনাম শুনেও কোনো লাভ নেই, আর হরিনাম গেয়েও কোনো লাভ নেই। জাতির অহংকার এটা এক একজনের থাকবে। এবার বিদ্যার অহংকার, আমি এমএ পাস, তুমি কত দূর? ক্লাস 2। বুঝে নিলেন তো, 2 পর্যন্ত পড়েছে, কি হবে তার? আমি এত শিক্ষিত মানুষ, এই যাত্রার সঙ্গে বসে চটে বসে হরিনাম শুনবো? এটা হবে বিদ্যার অহংকার। এবার মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, এসি গাড়ি আছে, বাড়ি আছে, কি তোমার কি আছে? এই খোলটাই সম্ভব, তুমি শুধু খোলই বাজাও। এই যাত্রার সঙ্গে বসে হরিনাম শুনবো? ঠিক ঠিক, ও হবে না। জাতি বিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপের অহংকার, তবে কিছু মনে করবেন না, রূপের অহংকারটা পুরুষদের একটু কম হয়, মহিলাদের একটু বেশি হয়। যদি একটু দেখতে সুন্দরী হয়, বাবা কালো মানুষের কাছে বসতে চায় না, কি তাই না? কিন্তু শোনো ওগো সুন্দরী, দুদিনের ওই রূপের মাধুরী, কদিন থাকবে রূপ? কদিন থাকবে রূপটা? জাতি বিদ্যা মহতাঞ্চ রূপ, রূপ কদিনের? কদিন থাকবে বলো? ওগো সুন্দরী, ওগো সুন্দরী, দুদিনের ওই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা, তুমি হবে গোবুড়ি। ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী, যখনই ভাটা পড়ে যাবে তুমি বুড়ি হয়ে যাবে, সামনের পার্টি আউট, হরি বলার হবে বল করবে। বুঝে নিলে তো? কদিন থাকবে? জাতিবিদ্যা মহতাঞ্চর। আরে শুনো, ফর্সা রূপ থাকে না বেশি দিন। কেন বললাম জানো? বাজারে কার দাম বেশি, কালো না ফর্সা? এইটা তুমি কিন্তু বেশি বলছো। বাজারে ফর্সার দাম বেশি বর্তমান বাজারে। কি কালো ছেলেও চায় আমি বিয়ে করব ফর্সা মেয়েকে, চাই না? সত্যি করে বলো, ফর্সার দাম বেশি, কিন্তু মনে রেখো কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তারে কয় বিড়াল চোখী, রূপ সাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কি কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন একভাবে রয়, একভাবে রয়, অর্থাৎ ওদের মুখ বাঁকে না। ফর্সাগুলোর তা থাকে না, ফর্সাগুলোর বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। আরে তোমরাই বলো না, ফর্সার আদর করে লোকে, কালোগুলো কি রাস্তায় পড়ে থাকে? বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। প্রমাণ দিচ্ছি, দেখে নিন। পৃথিবীতে 3টে ঠাকুর কালো, বড় বাবা, কৃষ্ণ আর কালী। 3টে কালো না? পৃথিবীতে সব দেবতার থেকে এদের পুজো বেশি হয়, মিলিনি? যত দেব দেবী আছে এদের মতো পুজো কারো হয় না। শনিবার হলেই সব একদম শাড়ির ভাঁজ ধরে চললো। বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়, খবর নিয়ে দেখবে। আমাকে হয়তো গাল পারবে দুটো, তাতে আসে যায় না। কি কি লাভ হবে? সংসার ও মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। বাবা মার সেবা করলে 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল অহংকারে আত্মহারা। 5টা অহংকার কদিন থাকবে? দৈববাণী হলো মোহিনী, আমি কৃপা করে তোমার গর্ভে সন্তান দিয়ে
দিয়েছিলাম আমার সেবা করার জন্য, তোমার এত অহংকার। শুনে রাখো, তুমি সন্তানের মা হবে, তুমি সন্তান প্রসব করবে, কিন্তু দুর্ভাগ্য তুমি সন্তানের মুখ দর্শন করতে পারবে না। কে তুমি? কোথা থেকে বলছো? আমার সামনে এসে দাঁড়িয়ে বলো দেখি। আমার গর্ভের সন্তান, আমি নাকি তার মুখ দেখতে পাবো না? তুমি বলে দিলি আমি মেনে নেবো। আর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায় মাস যায়, দেখতে দেখতে মা 9 মাস অতিবাহিত হয়ে গেল। খুব দুঃখের সংসার, কোনোদিন জোটে কোনোদিন জোটে নে। কেন? হীরা চন্ডাল শ্মশানে মরা পোড়ায়। চন্ডাল তো যখন না কাজ থাকে ওই বাড়ি বাড়ি ভিক্ষা করে। এবার একই জায়গায় থাকে, কতবার লোক ভিক্ষা দেবে? আর আমাদের যা ভিক্ষা দেবার সিঁড়ি, ও মনে হয় 100 ঘরে ঘুরলেও সংসার চলবে কিনা সন্দেহ আছে। কি দেবো তো ছোট দেখে 1 টাকা, সেই ছোট মালগুলো আলাদা রাখা থাকে ভিখারিকে দেবার জন্য। আর পোকায় খাওয়া নালে রেশনের চালটা তুলে রাখবো ভিখারিদের জন্য। কিছু মনে করো, যদিও দেবো কিন্তু তার সঙ্গে মোটামুটি আরো কিছু দেবো। যেই গিয়ে ডাকে, কই গো মা, তোমাদের জলে আর পারিনি বাবু, 2 বাড়ি ঘুরে এসো দেখি, হাতে কাজ আছে, যাও। দিতে যদি নাও পারো মুখ করো না, আজকে ও ভিখারি হয়েছে, কাল তুমিও হতে পারো। চৈতন্য মহাপ্রভু সচিমাকে শিক্ষা দিয়েছিলেন, মাগো অধম চন্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ, আরে বিব দেবে নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসাতলে, কহত হি ভাগবত পুরা, ভাগবত হি ভাগবত পুরা। তুমি না দিতে পারো, প্রণাম করবে, ক্ষমা চেয়ে নেবে, কিন্তু মুখ ঝুঁক করো না। মোহিনী বলছে, স্বামী আজ আমার শরীরটা খুব খারাপ। যেন কি হয়েছে? কদিন হয়ে গেল তো ঠিক মতো খেতেই পাইনি, খুব শরীর খারাপ। আর বৃষ্টিও এমন লেগেছে পিছনে, আজ 5-6 দিন একভাবে ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে। ও কি যে করা যায়। ও হীরা, কে? শ্মশানে মোড়া এসছে, চল। যাক, আজ 1 সপ্তাহ পরে আজকে একটা মরা এসছে। তুমি চিন্তা করো না, বৃষ্টিটা থামলে তো পোড়ানোও যাবে। ঠিক আছে, আপনি চলুন, আমি যাচ্ছি শ্মশানে। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ গো, যাচ্ছি। মোহিনী, সন্ধ্যা নেমে আসছে, তুমি একটু বসো, আমি মোড়াটা পুড়ি দিয়ে চলে আসি। বৃষ্টিটা এখন থেমে গেছে, আসছি আমি। যাবো, আসবো, কতক্ষণ? 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফিরে আসছি, তুমি চিন্তা করো না। স্বামী, তোমার চোখে জল কেন গো? মোহিনী, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আজকে। যেন আমার মন বলছে আমি মনে হয় আর বাঁচবো না। কেন গো, কি বলছো তুমি? কি হয়েছে তোমার বলো? বুঝতে পারছি না, শরীরটা সব সময় যেন আইঠাই করছে। ঠিক আছে, আমি আসছি, কাল তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাবো। আসছি আমি। হীরা চন্ডাল চলে গেলেন শ্মশানে। চিতা সাজিয়ে মোড়াটা তোলা হয়েছে, আর ঝমঝম করে বৃষ্টি। ব্যাস, আগুন দেয়া বন্ধ। আবার খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে, 1 ঘন্টা বৃষ্টি হলো। তারপর আবার নতুন করে চিতা সাজানো হলো, মোড়া চিতায় তোলা হলো, আগুন দিয়ে বসেছে। পর পর 4টে মোড়া ঢুকলো। আজ বাড়ি যেতে ভোর হয়ে যাবে। ফাঁকে একবার ঘুরে আসবো নাকি? না, এই অবস্থায় তো ঘরেও যাওয়া যাবে না, পুরানো শেষ করেই যাব। 1-এর পর 1 মোড়া পুরাচ্ছে ওদিকে হীরাচন্দ্র, আর এদিকে মোহিনী দেবী বিছানার উপর
প্রসব যন্ত্রণায় ছটপট ছটপট করছে। এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? আমায় একটু জল দাও না গো, আমি যে আর পাচ্ছি না। কি গো, কেউ আছো? ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। কাঁপতে কাঁপতে মা মোহিনীর শরীরটা স্থির হয়ে গেল। প্রসব করলেন, পুটপুটে কন্যা সন্তান এক ধারে পড়ে আছে। ওদিকে হীরা চণ্ডাল সব মরা পোড়ানো শেষ করে ভোরবেলা ফিরে আসছে একটা পুটলিতে ফলমূল নিয়ে। মোহিনী, মোহিনী, আগরের দরজা, আগর চেনেন? হুগলি জেলার মানুষ তো চিনবে নাকি? ওই যে একটা বাঁশের বেখারির ভেতর দিয়ে আর একটা বেখারিকে গলিয়ে যাতে ধান ঝাড়া হতো আগেকার দিনে, আগাড় আগাড়, ওই আগরের দরজা। দরজা বন্ধ, মোহিনী সাড়া দিচ্ছে না, হয়তো বৃষ্টির জন্য ঘুমিয়ে গেছে। মোহিনী, দরজা খোলো। দরজায় ঠেলা দিয়ে দেখছে দরজা তো খোলাই রে বাবা। ছুটে গিয়ে দেখছে মোহিনী একদম চোখ বন্ধ, স্থির হয়ে আছে। ফুটফুটে কন্যা সন্তান পাশে খেলা করছে। মোহিনী, মোহিনী, দেখো দেখো কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো, দেখলে তো? এতদিনে ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করলো। দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, নাহলে তো যাওয়া যাবে না। শ্মশান থেকে এসেছি, সব বাইরে ফেলে স্নানটা করে কাপড়টা ফাঁজ করে পরে ছুটে গেছে মোহিনী। ও মোহিনী, 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 কথা বলো মোহিনী, কথা বলো। জানি না কি মন পুরা আমি করেছি, জানি লাগি তুমি আমায় এমন সাজা দিলে। বলি না ভগবান কি আমার আমি কি নিয়ে থাকবো বলো, বলে না এই কি তোমার এই কি তোমার ও বিধি রে, ও বিধি রে, সুখের তরি থেকে গেল বেদনা বালু চরে। সুখের তরি থেকে গেল বেদনা বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নীতি নীতি খেলা করে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের তরি থেকে গেল বেদনা বা
কথা বলো মোহিনী, কথা বলো মোহিনী। বালু চরে ও হীরা, কাঁদলে আর কি হবে? এতদিন লোকের মোড়া পুড়িয়েছিস না, আজকে নিজের মোড়াটা নিজেই পুড়াবি, চল। না না, তোমরা ভুল করছো। আমার মনে হয় ও অচৈতন্য হয়ে গেছে, মোহিনী চোখে মুখে জল দিচ্ছে। আরে তুমি নাড়িটা চিপে দেখো, আর কিচ্ছু নেই। সে তো নাই, সে তো নাই, চলে গেছে বহুদূরে। সবে আশা ত্যাগ করে ফিরিবে না মোহিনী। পাড়ার লোকেরা সবাই মিলে নিয়ে গেলেন শ্মশান ঘাটে। সারা জীবন কত মোড়া পুড়িয়েছি লোকে, আজ নিজের স্ত্রীকে নিজেকেই পোড়াতে হবে। চিতা সাজিয়ে স্ত্রীর দেহটা চিতার উপর তুলে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলে উঠল, বাহ, সঠিক বিচার তো। সারা জীবন লোকের মোড়া পোড়াই, আজ নিজেরটা নিজেকেই পোড়াতে হচ্ছে। বাহ, তবে একটাই প্রতিজ্ঞায় শ্মশান ঘাটে দাঁড়িয়ে করছি, খেতে না পেয়ে যদি মরেও যাই, আর জীবনে কোনোদিন মোড়া পোড়াবো না। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে হীরা চণ্ডাল বাড়িতে ফিরে এলেন। ও মায়েরা, বাবা যদি মারা যায়, মা কিন্তু পারবে সন্তানকে মানুষ করতে। কেন না? ভগবান সন্তান পাঠানোর আগে মায়ের কাছে খাবার পাঠিয়ে দেয়। ভগবান মায়ের কাছে আগে খাবার দিয়ে দেয়, কি খেয়ে তোর সন্তান বাঁচবে, তাই না? কিন্তু বাবা কি করবে? তার কাছে তো কিছুই নাই, কি খেতে দেবে? শিশু কন্যাকে কোলে তুলে নিয়ে বসে বসে কাঁদছে ভগবান। হঠাৎ শুনতে পেল ঘরের দরজায় হাম্বা হাম্বা, এক দুগ্ধবতী কামধেনু এসে ডাক দিল। হীরা চণ্ডাল ছুটে গেল, বালতি পেতে দিল। দুগ্ধবতী কামধেনু বালতি ভর্তি করে দুধ দিয়ে গেল। কেন? আগার না করে চাকরি, पंखी ना करे का, पंखी ना करे का, दास मालिक कहे सबको दाता, सबको दाता, जय सिया राम, जय सिया राम। प्रेम से बोलो भगवान रामचंद्र की, मर्यादा पुरुषोत्तम रामचंद्र की। সেই দিন থেকে প্রতিদিন দুগ্ধবতী কামধেনু দুগ্ধ দান করে যায়। সেটা না হয় মেয়ে খেলো, আমি কি খাবো? ভিক্ষা, ভিক্ষা ছাড়া উপায় নেই, কিছুই তো নাই, অভাগা হচ্ছে তা। যদিও একটা পয়সা পেতাম মোড়া পুড়ালে, সেটাও ছেড়ে দিলাম, কিছু তো করে খেতে হবে। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, তাহলে হাত পা গুটিয়ে কাল থেকে সবাই শুয়ে পড়ো, খেতে পাবে। জীব দিয়েছে যিনি, আহার দেবে তিনি। কথাটা সত্য কথা। কাকে দেবে? যে খাটতে পারেনি, পিঁমড়েকে দেবে, মাছিকে দেবে, পাখিকে দেবে, সাপকে দেবে, মানুষকে দেবে? তোমাকে খেটে খাওয়ার জন্য হাত পা দিয়েছি, খাবার দেবো কেন? এক যদি একান্ত না জোটে, তখন আমি তোমার কথা ভাববো। যার জন্যে সকল জীবের শ্রেষ্ঠ জীব হলো মানুষ, যে নিজে কর্ম করে খেতে পারে। বাকি যত জীব আছে কর্ম করে খেতে পারে?
পাখি ইনকাম করে খেতে পারবে? পারবে না। তাদের আহারের চিন্তা করেন বলে ভগবানের আরেক নাম চিন্তামণি। আমার জীবনে তো আর কেউ নেই, আমার যা কিছু সবরি সবরি সবরি, তাই মেয়ের নাম রাখলেন সবরি 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 সবরি। পাঁচ দিন কেটে গেছে, হীরা চন্ডাল কিছু খেতে পায়নি, মেয়েটাকে ওই দুধ খাইয়ে দেয়। কি করবে? উমা জঙ্গলের মধ্যে পাতার কুঠির তো, তখন তো আর কারেন্ট ছিল না, লাইটের ব্যবস্থাও ছিল না। কি করতো জানেন? জঙ্গল থেকে মোম আনতো, মোম, মৌমাছির যে মোম, ওই মোম এনে প্রদীপে দিয়ে প্রদীপ জ্বলতো সারা দিন রাত, যে যার ঘরে একটা করে দিন রাত প্রদীপ জ্বলতো দাউ দাউ করে। হীরা চন্ডাল মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে ভিক্ষায় গেল। এই দু চার ঘর ভিক্ষা করে নিয়ে চলে আসবো। এইবার বলি, বাচ্চা মেয়ে সে তো বোঝে না, পাশ ফিরতে গিয়ে প্রদীপ গেছে উল্টে পড়ে, যা উল্টে পড়ে গেছে শুকনো পাতার ঘর দাউ দাউ করে জ্বলছে। আমি আগেই বলেছিলাম, দিয়ে ধন ভিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। ওদিকে হীরা চন্ডাল ভিক্ষা করছে, এদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাড়ার লোকেরা ছুটে এলো, জল দিচ্ছে, আগুন আর নিভছে না। শুকনো পাতার ঘর তো, একবার ধরে গেলে নেবানো সম্ভব নাকি? ওই বালতিতে করে জল দিয়ে দাউ দাউ করে জ্বলছে। ওরে হীরা চন্ডালকে একটা খবর দে, সর্বনাশ হয়ে গেল। যা, ওর সেই বাচ্চা মেয়েটা আছে না, এইবার দেখুন ঠিক সময় মতো সে এসে গেছে। কে? প্রত্যেক দিন যে দুধ দেয় কামধেনু, হাম্বা হাম্বা, সে তো সন্তান স্নেহে ভালোবাসে বাচ্চা মেয়েটাকে। দৌড়ে গিয়ে কামধেনু ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে প্রবেশ করলেন, মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুলল সবরীকে। চিৎকার করে উঠল সবরী, আগুন 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 আগুন। পিছন দিকের জঙ্গল দিয়ে দুগ্ধবতী কামধেনু সবরীকে নিয়ে বেরিয়ে গেলেন দূর জঙ্গলে, কেউ জানে না। এদিকে আগুন তো জ্বলছে দাউ দাউ করে, সবাই ছুটলো হীরা চন্ডালকে খবর দে। হিরো এই পাড়ায় তো নেই দেখছি, কোন পাড়ার দিকে আছে এখন কে জানে। হিরো কি হয়েছে রে ভাই? তো ভিক্ষা হয়েছে? হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। কেন? কি বলবো তোকে, চল তাড়াতাড়ি চল। কি হয়েছে রে? তোর ঘরে আগুন ধরে সব পুড়ে ছাই। ওই ভিক্ষার ঝোলাটা আচার মেরে ফেলে দিয়ে চিৎকার করে ছুটলেন সবরী, সবরী, সবরী। হে ভগবান, তুমি কি করলে দয়াময়? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? লীলাময় ভগবান, এই কি তোমার বিচার? বলো এই কি তোমার বিচার?
মেয়েটা ঘুমাচ্ছিল সেইভাবেই তো কাঁথা পড়ে আছে। হীরা হাত দিও না, ওতে আগুন আছে। শুনবে বাবা তো মনে মনে ভাবলেন তাহলে মেয়ে আমার পুড়ে ছাই। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড, স্ত্রীকে কেড়ে নিলে, ঘরটা পুড়িয়ে ছাই করে দিলে, আমার একমাত্র কন্যা শবরী। নবম দশায় পতিত হলেন হীরাচন্দ্র। নিজের মাথার চুলগুলো ছিঁড়ছে আর মাটিতে ফেলে দিচ্ছে, নিজের গায়ের মাংসগুলোকে খোমরে খোমরে মাটিতে ফেলে দিচ্ছে। কেন? ভগবান করুক কারো জীবনে এমন দিন যেন না আসে। স্ত্রী চলে গেল সদ্য, কয়েক বছর পর কন্যা সন্তানটাও চলে গেল, ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। বাহ, সুন্দর লীলা তোমার, ভালো, খুব ভালো করেছো, দয়াময়। আমার মেয়ে শবরী মেনে নিতে পারছে না যে শবরী আগুনেই পুড়ে মরে গেছে। এটা বাবা হয়ে মানতে পারছে। পাগল হয়ে গেল, সারা পঞ্চবটী বন সকাল থেকে সন্ধে অবধি খোঁজে, এদিক ওদিক, পাহাড়ের কোল, পাহাড়ের গুহা, যাকেই দেখে তাকেই জিজ্ঞেস করে আমার মেয়েকে দেখেছো গো? আমার মেয়ে শবরী, শবরী, ও মা কই রে, একবার সাড়া দে না মা, ফিরে আয় না মা। শবরী, আমি হীরাচন্দ্র তোর বাবা। শবরী, শবরী, মানি ডুবিল জলে, মানি ডুবিল জলে, মানি ডুবিল জলে, মানি ডুবিল জলে, খুঁজলে কিয়া পাবি তারে, করমের ফলে, মানিক ডুবিল জলে, মানিক ডুবিল জলে। শবরী, কেউ দেখেছো আমার শবরীকে? কি গো, কেউ দেখেছো বলো না? আমার মেয়েটা খুব সুন্দর দেখতে, সাদা দুধের মতো ভরসা, কি সুন্দর তার চেহারা। কেউ দেখেছো আমার কন্যা শবরীকে? বসে পাগলের পাড়া হয়ে দিশে হারা, পিতা হোতা খুঁজে ফেরে, পাগলের পাড়া হয়ে দিশাহারা, পিতা হোতায় ঘুরে, খুঁজে পাগলের পাড়া হয়ে দিশাহারা, পিতা হোতা খুঁজে ফেরে। তোমরা কে দেখেছো শিশু কন্যা রে, নাম যা শবরী রে, মানিক ডুবিল জলে,
সন্ধে, সন্ধে থেকে সকাল। জঙ্গলে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, সাপ ভর্তি, কোনো বাধা মানে না। দিশেহারা, এ বন থেকে ও বন, ও বন থেকে ও বন ঘুরে ফিরছে। কেউ যদি দেখে থাকে, দেখতে দেখতে 7 দিন কেটে গেল অনাহারে, অনিদ্রায়। আর শরীর বইছে না, চোখ ঘুমে একবারে ঢুল ঢুল করছে। কি শরীর চলছে না, চোখ বন্ধ হয়ে আসছে, বাড়ি ফিরে আসছে। আর কি করব, সব শেষ হয়ে গেল জীবনে। সন্ধ্যা নেমে আসছে, তার আগেই বাড়ি ফিরে যাই। সবে গোধূলি ধূসর বেলা, মানে বেলা চলে যাচ্ছে, সন্ধ্যা আসছে। আস্তে আস্তে হঠাৎ চমকে উঠলো হীরাচন্ডা। কি দেখে? দূর থেকে দেখেই চমকে উঠলো, ওইটা আমার মেয়ে না? দেখি তো কাছে গিয়ে, বট বৃক্ষের তলে সাবরি, কর জন করি, বট বৃক্ষ তলে সবরি, কর জন করি। দেখে গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। বলি গাভী কন্যা রক্ষা করেছে, গাভী শিশু কন্যা রক্ষা করিছে, মায়ের মতো সেবা করিছে। আজু যাই রে লীলার বলি হারি যাই হরি, মায়ের মতো সেবা করিছে, মায়ের মতো সেবা করিছে, গাভী কন্যা রক্ষা করিছে। হীরা চণ্ডালকে দেখতে পেয়ে দুগ্ধবতী কামধেনু হাম্বা হাম্বা রব দিল। হীরা চণ্ডালের কাছে তার মেয়েকে ছেড়ে দিয়ে গাভী দূর বনে যাত্রা করলেন। হীরা চণ্ডাল সবরীকে নিয়ে বাড়ি ফিরে এলেন, কিন্তু ঘর তো নাই। 2 দিন গাছতলায় থেকে আবার সুন্দর করে কুঠির রচনা করলেন হীরা চণ্ডাল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হলো। 9 বছরের মেয়ে সবরী একা। কি করবে, কি খাবে? বেঁচে না হয় থাকতে পারবে, খাবে কি? খেতে তো হবে, পেট তো শুনবেন। সবাইকে বুঝিয়ে রাখা যাবে, ইনি বাবু বুঝবেন না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, তারপরে ইঞ্জিন সিরিজ হয়ে যাবে। শুনবে? এই ভগবান জ্বালাটা যদি না দিত, কেউ কোথাও ছুটতো কারো জন্য? এ কারো কথা শুনবে, 1 দিন, 2 দিন, 3 দিন তোমার সঙ্গে সাথ দেবে, তারপর ইঞ্জিন একবারে সিরিজ হয়ে যাবে। আর কিছু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পোশাক কি পাবে কোথায়? ওই পঞ্চবটী বনের দক্ষিণ প্রান্তে ছিল মতঙ্গ মুনির আশ্রম। এইবার বলি, আশ্রমে সাধুরা খাওয়ার পর তাদের যে এঁঠো পাতাগুলো ফেলে দিত যেই জায়গাটায়, ওইখানটায় গিয়ে বাচ্চা মেয়েটা বসে থাকতো। কেমন দুঃখ দেখুন। মানে মানুষের জীবনে দুঃখ আসে, কিন্তু এইগুলো মানা খুব কষ্ট। যারা সবরীর চরিত্র পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই জানবে। ওই পাতার মধ্যে যে প্রসাদগুলো লেগে থাকতো, ওইগুলোকে এক জায়গায় জড়ো করত, জড়ো করে রেখে যখন এক জায়গায় অনেকগুলো জড়ো হয়ে গেল, সেইখানেই বসে ওই প্রসাদগুলো খেয়ে বাড়ি চলে যেত।
কত সুখ দেখছো কপালে।